একটানা প্রায় আমার 57 দিন রিমান্ড বাস্তবায়ন হয়ে গেল। তো ওই দিন দুইটা মামলায় তারা 14 দিন রিমান্ড নেয়। 14 দিন এখান থেকে আমাকে কোর্ট থেকে নিয়ে কোথায় নিয়ে গেল এটা আমার কিন্তু উকিলরাও জানতো না, আমার আইনজীবীরাও জানতো না, আমার ফ্যামিলিও জানতো না, আমার কেউ জানতো না, অথচ আমি ডিবি বসে আছি। এই 14 দিনের ভেতরে প্রথম 10 দিন জুলুমের যতগুলো ক্রাইটেরিয়া ছিল তাদের, ঝুলিয়ে পেটানো, এরপর পায়ের তালুতে পেটানো, নখগুলোতে প্লাস দিয়ে, এরপরে হলো কারেন্ট শক দেওয়া, মানে জুলুমের যতগুলো ক্রাইটেরিয়া ছিল এক এক করে সবগুলোই তারা প্রয়োগ করলো প্রথম 10 দিন, প্রতি রাত্রিতেই আমার উপর দেওয়া শুরু করলো। তো পরের 4 দিন যখন আমি একটু বেশ অসুস্থ হয়ে পড়লাম, শরীর খুবই নিস্তেজ হয়ে যাচ্ছিল, বলা যায় যে বাইরে তো এটা খবরও চলে গেছে, কারণ ওখানে তো অনেক পজিটিভ কিছু কনস্টেবল গুলো ছিল যারা আমার কন্ডিশন দেখার পরে তারাও ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে অবস্থায় আসলে আমি বাঁচবো কিনা। তখন তারাই আবার বাইরে আমাদের ভাইদেরকে বলে দিয়েছে যে আমার কন্ডিশন নেই। তো বাইরে তো সবাই মনে করছে যে মনে হয় আমি একদিন রাতে, আমি যতটুকু শুনলাম, পরবর্তী সময় আমি যখন কোর্টে গেলাম, কোর্টে সবাই বলতেছে যে অমুক রাতে আমার কাছে খবর আসছে আপনি নাকি আর নাই দুনিয়াতে। ওই রাতটা ছিল আমার উপরে খুব ভয়ানক রাত। তো এইভাবে 14 দিন যাওয়ার পরে আবার তারা আমাকে কোর্টে নিয়ে আসলো। নিয়ে আসার পর ওই অবস্থায় আবার 17 দিনে রিমান্ড নিল, নিয়ে আবার 17 দিন ওই মেন জরুরি, আবার তারা একই ক্রাইটেরিয়া। এভাবে চলতে চলতে একটানা প্রায় আমার 57 দিন রিমান্ড বাস্তবায়ন হয়ে গেল। আরো রিমান্ড পেন্ডিং হয়ে থাকলো প্রায় 13 দিনের মতো। আবার রিমান্ড প্রেয়ার দেওয়া থাকলো প্রায় এরকম শত শত রিমান্ড প্রেয়ার দেওয়া আছে যে একের পর এই রিমান্ড শেষ হবে আবার দিবে। আমার মনে হচ্ছিল যে প্রায় আমার যদি রিমান্ড খাটতে হতো তাহলে এবার 1 বছরের মতো হতো, শুধু রিমান্ডই খাটতে হতো হয়তো। তো 57 দিন রিমান্ডের পরে আমি আর আসলে দাঁড়াতে পারিনি। সর্বশেষ রিমান্ডটা ছিল আমার হলো মিরপুরে, মিরপুর থানায়। তখন সালাউদ্দিন ওসি নাম হয়তো আপনি শুনে থাকবেন। ওনার প্রথম ডায়লগ, খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। রুমে নেওয়ার সাথে সাথে উনি এই ডায়লগটা আমাকে শোনালেন, খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। তার মানে এটা তার খাজা বাবার দরবার, এখান থেকে কেউ সুস্থভাবে ফিরবে না। তার আগে এখানে রাজশাহী মহানগরীর সাবেক আমির মরহুম আতরণ ভাই গিয়েছিলেন, উনার নির্যাতনের ইতিহাস আমাকে শোনালেন, এবং আমাদের দায়িত্বশীল যারা যারা ওখানে গেছেন প্রত্যেকের ইতিহাস শোনানোর পরে এরপর শুরু হলো আমার উপরে। সারা রাত তারা আমাকে 1 সেকেন্ডের জন্য ঘুমাতে দেয়নি। যতক্ষণ পর্যন্ত সেন্স থাকতো তাদের জুলুমটা চালাতো। একটা পর্যায়ে এভাবে 2 দিন ওখানে চালানোর পরে আমাকে যখন কোর্টে নিয়ে আসে, তখন আসলে আমার একদম কোলে করে আমাকে তারা কোর্টে নিয়ে আসছিল। তখন আমার দাঁড়ানোর শক্তি ছিল না। খুবই আশ্চর্যজনক, এই অবস্থায় আমাকে যখন কোর্টে তারা নিয়ে আসলো, আমাকে কোলে করে কোর্টে নিয়ে আসলো, এজলাসে নিয়ে গেল, আমি বুঝতে পারছি না। পিছনের দিকে তারা পা দিয়ে আমাকে ঠেস দিয়ে রাখলো। আমাকে শুধু বলতেছে ওরা ওখানে আমাকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, আমাকে হাসতে হবে, আমাকে স্বাভাবিক থাকতে হবে, যেন তারা আবার রিমান্ড নিতে পারে।